আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এমন একটা ইউনিভার্সিটির এমন একটা সাবজেক্ট, মানে এরা সবসময় বিজিএস পরীক্ষা যেটা হয় আর কি, জুডিশিয়াল সার্ভিস, এখানে সবসময় টপ থ্রির মধ্যে থাকে। সবসময় টপ থ্রির মধ্যে থাকে বলতে ফার্স্ট পজিশন তাদেরই থেকে যায়, যদিও গত বছর এটা বরিশালে চলে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বাট তারা সবসময় টপে থাকে। বিশেষ করে তিনটা টপে দেখা যায়, এই যে রাবিতে দেখা যায়, চবিকে দেখা যায়, অ্যান্ড ঢাবিকে দেখা যায়। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ল ডেপ্ট সম্পর্কে জানবো, যেটা সবার এক প্রকার ড্রিম হিসেবে কাজ করে। বিশেষ করে মানবিকের শিক্ষার্থী হিসেবে তার প্রথম স্বপ্নই থাকে কি, প্রথম স্বপ্নই থাকে যে আমি ল সাবজেক্ট নিয়ে পড়বো, ইকোনমিক্স নিয়ে পড়বো, এগুলো তার ড্রিম থাকে। তো আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো। চলো, যে রাজশাহী ইউনিভার্সিটি ল পাইতে তোমার কি কি প্রয়োজন রয়েছে। আচ্ছা, যাই হোক, চলো আমরা দেখি তাহলে। প্রথমত এখানে জিপিএ কন্ডিশনের কথা। আমি জিপিএ কন্ডিশনটা আপাতত স্কিপ করব। কেন স্কিপ করব? কজ এবার রেজাল্ট অনেক অনেক বেশি খারাপ হয়েছে। তো আমরা বুঝে উঠতে পারতেছি না যে সিলেকশন তারা রাখবে নাকি রাখবে না। যে এখানে তোমার কত পার্সেন্ট, 58% পাস করছে, 58 পয়েন্ট সামথিং আর কি, যেখানে 42 বলা চলে যে ফেল করছে। স্টুডেন্ট তো এমনিতেই কমে যাচ্ছে, তাই না? তো তারা সিলেকশন রাখবে নাকি কিরকম করে মার্ক ডিস্ট্রিবিউট করবে এটা আমরা এখনো জানি না। বাট এটা নিয়ে সন্দেহান আর কি, যে প্রত্যেক বছরই তারা তাদের ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে ফেলে। তো যাই হোক, তো সিলেকশনের ব্যাপারটা এটা আমরা পরে আলোচনা করব। রিকোয়ারমেন্ট যেটা, যার উপর ভিত্তি করে সিলেকশনটা হয়, এটা আমরা পরে আলোচনা করব। আপডেট আসুক, আশা করি সেটা বুঝতে পারছো। আর এখন আপাতত আমি যদি বলি, এই জিপিএ অনেকের নাই, এটা দুঃখজনক একটা ব্যাপার। আশা করি আছে। তো মানবিকের যেটা হওয়া লাগে সর্বনিম্ন 7.00, না হলে তুমি সিলেকশনে টিকবা না। বাট যদি প্লাস বা এগুলোর সংখ্যা বেশি থাকে এবং তারা যদি বেঁধে দেয় যে 50,000 নিবো আমরা পরীক্ষা দেওয়ার জন্য, তোমার যদি এর মধ্যে না থাকে তাহলে কিন্তু আবার হবে না। প্রথম থেকে যারা আছে তাদের হয়ে যাবে। তবে বাণিজ্যের জন্য এখানে 7.50। আচ্ছা, যাই হোক, আমরা এটা পরে আলোচনা করব। সিলেক্টেড যারা হয় কিভাবে কি হয়েছে না হয়েছে এটা পরে আমরা লর কন্ডিশন দেখবো। চলো, তো এখানে আমাদের একটা বিষয় রয়েছে, সেটা হইলো যে ভাই তোমার জিপিএ যেটা এটাতে কিন্তু রাবিতে মার্ক নাই। যদি তারা দেয় তাহলে থাকতে পারবে, তখন আমরা এটা আলোচনা করব। তারপরে কন্ডিশন যেটা, এটাতে তোমার কোনো ঝামেলা হচ্ছে না, তুমি সিলেকশন হয়ে গেছো, এটার মার্কটা তোমার কোনো কিছু লাগতেছে না। কিন্তু যেটা তোমার লাগবে, এমসিকিউ কন্ডিশন দিয়ে রাখছে। ইংলিশে অবশ্যই 45% মার্ক, বাংলাতে অবশ্যই 45% মার্ক পাইতে হবে। অর্থাৎ ইংলিশে তোমার যদি 45% মার্ক না পাও, বাংলাতে নর্মালি তুলে ফেলে পোলাপান, আবার অনেকে বাংলাও পারে না, বিশেষ করে সায়েন্সের পোলাপান যারা আছে। তো তুমি যদি না পাও 45% মার্ক, তাহলে কিন্তু তোমাকে ল সাবজেক্ট দিবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটি এরকম কন্ডিশন রয়েছে। আমরা ছবি নিয়েও আলোচনা করবো, চ্যানেলে ভিডিও পেয়ে যাবা। তো ছবিতেও এরকম সাবজেক্ট কন্ডিশন রয়েছে, তাদের জিপিএ কন্ডিশন রয়েছে আলাদা করে, এইচএসসি কন্ডিশন রয়েছে, দেন তোমার আবার এমসিকিউ যে কন্ডিশন সেটাও রয়েছে। ছবির লটা আরো অনেক বেশি ক্রিটিক্যাল। তো আমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তোমার ইংলিশ 45%, বাংলা 45% মার্ক তোমার প্রয়োজন, না হলে কিন্তু ল পাবা না। আর সিট সংখ্যা কত? সিট সংখ্যা হইলো তোমার 160। ওই যে ল অ্যান্ড ল্যান্ড ল যেটা আর কি, এই দুইটা মিল করে এখানে রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমার পারফেকশনের জন্য অবশ্যই যেটা পড়তে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক দেখতে হবে এবং রাবি কোশ্চেন ব্যাংক পড়তে হবে। এর পাশাপাশি তুমি ঢাবি কোশ্চেন ব্যাংকও পড়তে পারো, চবি কোশ্চেন ব্যাংকও পড়তে পারো। তো আমি মনে করি যারা ফার্স্ট টাইমার রয়েছো বা সেকেন্ড টাইমার যেই হও না কেন, বিসিএস অ্যান্ড ঢাবি কোশ্চেন ব্যাংকটা সবগুলোর জন্য পড়বা। এটা সবগুলোর জন্য পড়বা, মূল মন্ত্র হিসেবে নিয়ে নিবা এটা। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। তো ডিসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। দেন আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে, টেলিগ্রাম নাম্বারে নক দিলেই পেয়ে যাবা। তারপর ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, সিইউ ফাউন্ডেশন, আরইউ ফাউন্ডেশন, বিপি ফাউন্ডেশন, আমাদের কোর্স লঞ্চ করা আছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারবা। আমি একটু দেখাই জাস্ট, আমাদের প্রথম যে দুইটা আছে না, ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হলে একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত তুমি নিয়মিত ক্লাস পেয়ে যাবা, এন্ড যতগুলো কোর্স আসবে সেগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা গ্রুপেই। তো এটা এই যে নাম্বার, এই নাম্বার ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, বা এটা টেলিগ্রাম নাম্বার, তুমি নক দিয়ে আরো ডিটেলস জেনে নিতে পারো। জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট, তুমি যখন 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাবা, তখন বইটা খুলে দেখতে পারিও। তো এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সলভ করে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।